আসসালামু আলাইকুম। বাড়িতে বানিয়ে ফেললাম লেয়ার লেয়ার 1 ফিট। আর দেখুন আমার হাঁস মুরগিগুলো কত সুন্দর করে এই খাবারটা খাচ্ছে। এই খাবারটা বানানোর আমার খরচ পড়েছে মাত্র ৩৬ থেকে ৩৭ টাকা। আর পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কি ধরনের হাই প্রোটিন ব্যবহার করেছি এই খাবারের মধ্যে আর কত খরচ পড়লো। আমি বানাবো 10 কেজি খাবার, আর বাজারে কিনতে গেলে এই খাবারটার দাম আপনাদের ৫৫ থেকে ৬০ টাকা নেয় আপনাদের কাছে। তো চলুন শুরু করা যাক খাবারটা বানানো। প্রথমে নিয়ে নিয়েছি ৫ কেজি ভুট্টা ভাঙ্গা, ১ কেজি শুটকি মাছের গুঁড়ো নিয়ে নিয়েছি, তারপরে ভিটামিন মিনারেল প্রিমিক্স নিয়ে নিয়েছি, তারপরে লাইমস্টোন পাথর নিয়ে নিয়েছি, তারপরে আরও কিছু উপাদান আছে হাই প্রোটিন, যেমন ডিসিপি পাউডার। তারপরে নিয়ে নিয়েছি নো টক্সিং ব্লাইন্ডার বলা হয় এটাকে। এটা খাবারের মধ্যে বিষাক্ত পদার্থ থাকলে এটাকে নিরাময় করে। তারপর নিয়ে নিয়েছি সয়াবিনের খৈল, সরিষার খৈল নিলে হবে না। তারপরে নিয়ে নিয়েছি এনজাইম পাউডার। এগুলোকে এখন সাইডে রাখে চলুন খাবারটা বানানো শুরু করা যাক। প্রথমে ভালো কিছু ভুট্টা ভাঙ্গা নিয়ে নিয়েছি বাজার থেকে। এগুলো আপনি স্যান নিয়ে দেখবেন এই খাবারগুলো অবশ্যই টাটকা হতে হবে, ভুট্টা ভাঙ্গাটা অবশ্যই টাটকা হতে হবে। তারপরে আমি নিয়ে নিয়েছি ভুট্টার গুঁড়ো। এখানে 2 কেজি পরিমাণ ভুট্টার গুঁড়ো দিয়ে দিবেন, যেহেতু আমরা 10 কেজি খাবার বানাবো। 2 কেজি পরিমাণ ভুট্টার গুঁড়ো দিলেই হবে। তারপরে ধানের চিটা অথবা ধানের খোসা থেকে যেটা তৈরি হয় গুঁড়াটা, ওই গুঁড়াটা নিয়ে নিয়েছি হাফ কেজি। তারপরে আমরা নিয়ে নিয়েছি শুটকি মাছের গুঁড়ো। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শুটকি মাছের গুঁড়ো। এটা খাবারে ব্যবহার করা হয়। এটা আমি বাজার থেকে সংগ্রহ করে নিয়েছি 1 কেজি 80 টাকা দিয়ে। এটা মূলত হাই প্রোটিন, সব খাবারে এটা কম বেশি দেওয়াই থাকে, এটা ছাড়া খাবার তৈরি হবে না। আর এটা আপনি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন, এমনিও নিতে পারেন। আমি মোটামুটি এমনি দিয়েছি, যেহেতু আমার হাঁস খাবে সেহেতু ওরা খেতে পারবে, কোনো সমস্যা হবে না। এগুলো নিয়ে নিয়েছি। তারপরে আমি নিয়ে নিয়েছি সয়াবিন খৈল। এই যে এখানে দেখতে পাচ্ছেন সয়াবিন খৈল, সরিষা খৈল নিলে হবে না, অবশ্যই আপনাকে সয়াবিন খৈল নিতে হবে। এটা হাই প্রোটিন। এটা নিয়ে নিয়েছি আমি 2 কেজি। 10 কেজি খাবারে 2 কেজি দিয়ে দিবেন, এটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি ভিটামিন মিনারেল প্রিমিক্স দেওয়া থাকে, বাজারে আপনি কিনতে পাবেন। এটা আমি 100 গ্রাম দিয়ে দিয়েছি, 10 কেজি খাবারের জন্য 100 গ্রাম দিয়ে দিয়েছি। তারপরে এনজাইম পাউডার পাওয়া যায়, এটা 20 গ্রাম লাগবে মূলত 10 কেজি খাবারে। এই এনজাইম পাউডারটা 20 গ্রাম 10 কেজি খাবারে দিয়ে দিয়েছি। তারপরে নো টক্স, এটা হচ্ছে খাবার মধ্যে যে কোনো বিষাক্ত পদার্থ থাকলে এটা সেই পদার্থের বিষক্রিয়াটা দুর্বল করে দিবে। আর প্রত্যেকটা খাবারে এটা অনেক গুরুত্বপূর্ণ উপাদান, এটা আপনাকে দিতে হবে। তারপরে আপনি নিয়ে নিয়েছি ডিসিবি পাউডার। এটা হচ্ছে ডি ক্যালসিয়াম ফসফেট। এখানে ক্যালসিয়াম থাকবে, ফসফেট থাকবে। এটা আপনাকে 100 গ্রাম নিতে লাগবে, না হলে খাবারটা হবে না, কিন্তু খাবারের মান পুষ্টি বজায় থাকবে না। এটা আপনি খাবার অনুযায়ী মনে করেন 10 কেজি খাবারে 100 গ্রাম দিবেন, খাবার অনুযায়ী এটা মিক্স করে নেবেন। যদি আপনি খাবার পরিমাণ বাড়ান, এটাও বাড়াই দিবেন। তারপর নিয়ে নিয়েছি লাইমস্টোন পাথর। এটা মূলত আপনি 300 গ্রাম থেকে 250 গ্রাম দিয়ে দিবেন। আমি 300 গ্রাম নিয়েছি, আমার আইডিয়া মতো, হাতের আইডিয়া মতো আমি 300 গ্রাম নিয়ে নিয়েছি লাইমস্টোন পাথর। এটা সুন্দর মতো খাবারের মধ্যে দিয়ে দিবেন। তারপরে লিস্টটা চেক করবেন কোনো কিছু বাদ গেল নাকি, এটা অবশ্যই লিস্ট চেক করে দিবেন আপনি খাবারটা। তারপরে লবণ আমি দিয়েছি 10 কেজি খাবারে 50 গ্রাম লবণ দিয়েছি। লবণটা অনেকটা ইম্পর্টেন্ট, লবণ না দিলে হবে না। আর আমি কিন্তু ধান অ্যাড করেছি, দুই কেজির মতো ধান অ্যাড করেছি। এটা আপনি চাইলে অ্যাড করতে পারেন, না অ্যাড করতে পারেন। আমি খাবার পরিমাণটা বাড়িয়ে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন আমি খাবারটা কত সুন্দর করে মিক্স করতেছি। প্রত্যেকটা ভিটামিন মিনারেল যেগুলো আপনি দিয়েছেন ওগুলো অবশ্যই খাবারটার সাথে মিক্স হতে হবে, না হলে কিন্তু হবে না। মিক্স করা শেষে আপনি একটা বালতি নিয়ে নেবেন, যেহেতু এই বালতিটা আমি ফ্রি পেয়ে গেছিলাম হুইল পাউডারের সাথে। এই বালতিটাতে আমি সমস্ত খাবারগুলো দিলাম। এই খাবারগুলো আমি বালতিটার মধ্যে সমস্ত ফুল করে দিয়ে এগুলো পলিথিন দিয়ে ঢাকা রেখে দিব। আর এগুলোতে যেন বাতাস না লাগে, অল্প পরিমাণে বাতাস লাগলে সমস্যা নেই, বেশি যেন বাতাস না থাকে, উন্মুক্ত অবস্থায় না থাকে। আর এখানে যতটুকু খাবার দেখতে পাচ্ছেন এটা এখন আমি আমার হাঁস মুরগিকে এই খাবারটা দিব। আর যে ভিটামিন মিনারেলসগুলো আমি নিয়েছিলাম এগুলো বেঁচে গিয়েছে কিছুটা, সেগুলো আমি সুন্দর মতো বেঁধে রাখলাম। আর একটি পাত্রে ধান নিয়ে নিলাম, একটু ভাত নিয়ে নিলাম। আর এখন এই বানানো রেডি ফিট লেয়ার 1টা এটা নিয়ে নিয়েছি। এটা মূলত 80% লেয়ার 1 ফিটের সমপরিমাণ হয়ে গেছে। আর কিছু পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি, সুন্দর মতো এগুলো মিক্স করে নিয়েছি। আর দেখুন আমার হাঁসগুলো কী পরিমাণে এই খাবারটা খাচ্ছে। এই খাবারটা খেয়ে কতগুলো ডিম দিচ্ছে বা দিবে এগুলো অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানাবেন।